আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে খুব সকাল সকাল ভোর 6:30টার দিকে ঝালকাঠি আসছি আমার একটা পার্সোনাল কাজে। আর সাথে আছে আমার পঙ্খিরাজ হর্নেট সিবিএস। তো ব্যাপার হচ্ছে আমি একটা ভিডিও বানাবো ভাবতেছি, তো কী ভিডিও বানাবো। পরে খুঁজে পেলাম যে এটার একটা রিভিউ দেওয়া যায়, যেহেতু আমি ব্রেকিং পিরিয়ডটা এটা শেষ করছি। এটার ব্রেকিং পিরিয়ড হচ্ছে গিয়া শেষ হয়েছে 15 দিনের মধ্যে হয়েছে, 2000 কিলো কমপ্লিট হয়েছে। এখন মেবি আমি আমার 2500 কিলো রান করা হয়েছে, 2500 মতো। তো ব্যাপারটা আমি যেটা শেয়ার করতে চাইতেছি সেটা হচ্ছে গিয়া, যারা অনেকেই প্রথমে মানে হর্নেট বাইক কিনবো কিনা এই ধরনের টেনশন থাকে, বাইকার্স যারা আছে এর আগে বাইক চালাইছে, নতুন একটা বাইক চেঞ্জ করবে, বিভিন্ন ক্ষেত্রে ভাবে। বিশেষ করে আমি মনে করি আমার দিক থেকে, আমি যখন বাইক নতুন কেনার চিন্তা করছিলাম, মানে আমি এর আগে একটা ইউএমের বাইক চালাইতাম, এর আগে আগের ভিডিওতে আমি বলছি। তো ওই বাইকটা যখন আমি চেঞ্জ করার কথা চিন্তা করছি, তো ওই বাইকটা যখন আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার কারণে হচ্ছে সিটটা খুব ছোট ছিল। বাইকটা খুব ভালো ছিল, 125 সিসির বাইক, বাট আমায় খুব সুন্দর ইউজ করছি প্রায় 4 বছরের মতো। একদম নিজে চালাইছি পার্সোনালি, আর কারোর মানে হাত বদল হয় না। আমার কাছে বাইকটা খুব ভালোই ছিল। তো পরিপ্রেক্ষিতে আমার ফ্যামিলি মেম্বার বাড়ার কারণে আমি বাইক চেঞ্জ করার ডিসিশন নিলাম এবং বাইকটা চেঞ্জ করলাম। তো এই বাইক চেঞ্জ করার আগে আমি অন্ততপক্ষে 6 মাস ভিডিও দেখছি যে কোন বাইক নিব, কোন বাইক নিলে ভালো হবে। তো অনেক রিভিউ দেখছি, সেখান থেকে তাদের রিভিউ দেখে আমি হর্নেট সিবি হর্নেট, মানে যেটা সিবিএস ব্রেকিং সিস্টেমের, এইটা নেওয়ার চিন্তা করছি। কারণ এবিএস যেটা আছে ওটার দাম হচ্ছে 2,54,000 টাকা, আর যেটা অনেক বেশি আমার কাছে পার্সোনালি। তো 2 লাখ টাকার মধ্যে যদি বাইক, ভালো বাইক খোঁজেন আপনারা, আমার মনে হচ্ছে হর্নেটের থেকে ভালো বাইক 2 লাখ টাকার মধ্যে আর হইতে পারে না। অনেকে বলে হোন্ডার এক্সব্লেডের কথা, বাট আমার কাছে এক্সব্লেডটা ভালো লাগে না। আমার একটা বন্ধু রিসেন্টলি কিনছে, ওটার ভিডিও আমি দিছি, ওইটা চাইলে দেখতে পারেন। ওই ভিডিওটার মানে আমার কাছে এক্সব্লেডটা বিশেষ করে কয়েকটা লুক খুবই বাজে লাগে পার্সোনাল, এটা আমার পার্সোনাল রিভিউ। আর হচ্ছে কি ওটার স্মুথ না, হর্নেটের মতো ওই বাইকটা এতটা স্মুথ না। বলে যে সেম ইঞ্জিন, বাট আমি ওটা চালাই দেখছি, হ্যাঁ, কিন্তু এরকম স্মুথ না। এক্সব্লেড বাইকটা অনেকটা স্মুথ লাগে না। এরপরে হচ্ছে কি আমি চালাইছি এটা কেনার পরে, সেটা হচ্ছে সুজুকি জিগজার, যেটা ডাবল ডিস্কের আছে। 1 লাখ সিঙ্গেল ডিস্ক ইউজ করছি, সিঙ্গেল ডিস্কের ইউজ বলতে চালাইছি। সেটা হচ্ছে গিয়ে 1,74,000 টাকায়, যেটা ওটার লুকিং গেটআপ স্পোর্টিং বাইক খুব সুন্দর, বাট ওটার ক্লাস এত পরিমাণ হার্ড, বাই মাথা নষ্ট হয়ে যায়। তার থেকে আমার কাছে মানে সব দিক থেকে যে আমি কিনছি সেই জন্য এই বাইকটা অনেক ভালো, আমি ভালো রিভিউ দিচ্ছি সেটা না। আমি এর আগেও একটা বাইক চালাইছি, বেশ কিছুদিন চালাইছি পার্সোনালি। বিকজ হচ্ছে গিয়া আমরা তো বাইক কিনা, মানে আমার থিঙ্কিংটা হচ্ছে বাইক কিনা একটু লং টাইম চালাইতে হবে। কারণ আমি তো আমার বাবার টাকায় বাইক কিনি না, নিজের টাকায় বাইক কিনছি। এবং এই বাইকটা যাতে আমি বেশ কিছুদিন চালাইতে পারি, আমি চাকরি করি, বাইরে কাজ করি, কাজের সময় যাতে এই বাইকটা আমার হেল্প করতে পারে। এবং এই বাইকটা একটা দিক হচ্ছে কি, আপনি যদি আরপিএম 5-এর উপরে না নিয়ে বাইকটা চালান, মানে 35, 40, 50-এর মধ্যে, তাহলে এটা আপনার তেলে প্রায় 50-51 এরকম মাইলেজ দিবে, যেটা একটা স্পোর্টিং বাইকের ক্ষেত্রে আমি মনে করি অসাধারণ। আর এই বাইকটা আমি কেনার পরে অনেক কিছুই ছিল না, এগুলো সেট আপ করছি। যেমন এই জিনিসটা সেট আপ করছি, এটার দাম পড়ছে হচ্ছে গিয়া 550 টাকা। এরপরে আমি একটা সুইচ লাগাইছি, সেটা হচ্ছে গিয়ে হেডলাইট কিলার সুইচ, যেটা নাই হুন্ডায়।
আর ইঞ্জিন কিলারটা আমি লাগাই নাই, এটা হয়তো সামনে সার্ভিসিংয়ের সময় লাগাই নেব। এরপর হচ্ছে গিয়ে এটা লাগাইছি পা রাখার জন্য। আর একটা দুঃখের বিষয় হচ্ছে গিয়া এই মানে তালা বা কিছু নেওয়ার জন্য এই জিনিসটা লাগাইছিলাম। তো আমার এইখানে আমি এর আগে 2টা তালা হাইড্রোলিক হারাইছি এই জায়গাটায় লাগাই লক না করার কারণে। মানে লক করছি বাট এইটা খুলি না, তো যার কারণে হয়তো পড়ে গেছে। ওইটা ছিল কোবিক্স কোম্পানির তালা, 2টা তালা 2200 টাকা আমার ঘুষ চলে গেছে। তো এই হচ্ছে কি আমি বাইকটা কেনার পরে এটায় মডিফিকেশন করছি এই 3 মাসের মতো হলো, 4 মাসের মতো। এর বেশি কিছু আমি পরিবর্তন করি নাই। ও সরি, আর একটা হচ্ছে গিয়ে আমি এক্সট্রা হর্ন লাগাইছিলাম, এক্সট্রা হর্ন, কারণ এটার সাথে যে হর্নটা দেয় একদম বাজে সাউন্ড, খুব আস্তে হয়, এই জন্য আরেকটা বাজাজের হর্ন লাগাইছি। এটা মেবি 250 টাকা নিছিল। তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার বাইকের এক্সপিরিয়েন্স, হর্নেট বাইকের। আপনারা চাইলে নিতে পারেন, অনেক আমার কাছে একটা বেটার বাইক মনে হয়েছে এবং আমি ইউজ যেহেতু করতেছি, আশা করি আরও বেশ কিছুদিন ইউজ করবো আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় হয়। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আরেকটা বিষয় হচ্ছে, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল রিভিউ, এটার উপরে ভাই আর অন্য কারো কেউ কিছু নাই, এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই।